আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যে জায়গাটাতে আছি, আপনারা কি সবাই কি এই জায়গাটা চিনতে পারতেছে? এখন থেকে প্রায় ৫-৭ বছর আগে থেকে যারা গ্রামে আছে কিংবা গ্রামে থেকে কখনো ৫-৭ বছর যাবত ঢাকায় আসে না, ওনারা কিন্তু এই দৃশ্যটা দেখলে কখনো চিনতে পারবে না। কারণ আমি একদম এখন মাটি থেকে প্রায় ৩-৪ তলা উপরে আছি। তো আবার কোন জায়গায় জানেন এটা? এটা হচ্ছে আমাদের টঙ্গী আবদুল্লাপুর। তো ওনাদেরকে যদি হুট করে ঢাকায় নিয়ে আসা হয় আর বলা হয় যে আসলে এটা হচ্ছে আবদুল্লাপুর, ও তো হয়ে যাবে। কারণ এটা ও চিনতেই পারবেন না যে আগে এক সময় আজ থেকে ৫-৭ বছর আগের আবদুল্লাপুর আর এখনকার আবদুল্লাপুরের মধ্যে কতটা তফাৎ। আজকে আমি একটু আসছিলাম উত্তরা। মূলত এই উত্তরা আসার পর এই আবদুল্লাপুর দেখে আমার মনে হয়ে গেল যে এখানে একটা ভিডিও বানানো দরকার। আমার গ্রামে যারা বসবাস করতেছে তাদেরকে একটু দেখানো দরকার যে এখনকার আবদুল্লাপুর কতটা আপডেট। একসময় আবদুল্লাপুরে ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকতে হইতো, মানুষ জ্যামে ওইরা অনেক কুভক্তি, অনেক কষ্ট করতো। আর আমার হাতের বামে এটা হচ্ছে বিশ্ব ইজতেমার ময়দান। তো যাক, আপনাদেরকে দেখানোর একটা চেষ্টা করলাম। এখানে প্রচণ্ড গাড়ির চাপ, পিছন ডানে বামে অনেক গাড়ির চাপ, আর এখানে একদম গাড়ি আসতে টানা যায় না, যার কারণে আসলে আমি ওরকম প্রপার আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো যতটুকু সম্ভব চেষ্টা করতেছি দেখানোর জন্য। আজকে আমি আসছিলাম ইবনে সিনাতে একজন ডাক্তার দেখানোর জন্য। আমার অনেক আগে থেকেই একটু ছোটোখাটো একটু প্রবলেম, যার কারণে আমি এখানে আসছিলাম ডাক্তার দেখানোর জন্য। আর বিশেষ করে আমি আমার আশেপাশে অনেক ডাক্তার আছে, আমি যে জায়গায় অবস্থান করি গাজীপুরে অনেক ভালো ভালো ডাক্তার আছে। বাট আমি সবসময় চেষ্টা করি যে ভালো একজন চিকিৎসকের কাছ থেকে ভালো ওষুধ তার কাছ থেকে নিয়ে চিকিৎসা পাওয়ার জন্য। গ্রামের ভাষায় একটা কথা আছে, যেটা হলো যে যদি তুমি মারাও যাও, বড় ডাক্তারের ওষুধ খেয়ে মারা যাও। মানে এটা বোঝাইতেছে যে একজন অল্প ডিগ্রিধারী ডাক্তার আপনাকে যে প্রেসক্রিপশন করবে, আর একজন অনেক বড় ডিগ্রিধারী ডাক্তার কিন্তু সে প্রেসক্রিপশন করবে না। তার মধ্যে অনেক তফাৎ, কিংবা দেখা গেছে যে অনেক ওষুধের নিয়মকানুন থাকে। আর বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে আমরা যে বিষয়টা লক্ষ্য করি যে ডাক্তাররা বর্তমানে অনেক ডাক্তার আছে যারা বর্তমানে যে হসপিটালে বসবে কিংবা যে ডায়াগনস্টিক সেন্টারে বসবে, সে ডায়াগনস্টিক সেন্টারের সাথে একটা মূলত চুক্তিবদ্ধ থাকে যে তার কিছু বাড়তি টেস্ট দিতে হবে, কিংবা দেখা গেছে যে তার বাড়তি টেস্ট না দেওয়া দিলে সেখানে সে বসতে পারবে না। এমন হয়তো বা কোনো একটু ঝামেলা থাকে। তা না হলে দেখা যায় যে আমি যখন একজন অল্প ডিগ্রিধারী ডাক্তারের কাছে যাব, সে যেতগুলো টেস্ট দিবে, আমি যখন একটা অভিজ্ঞ কোনো বিভাগীয় প্রধানের কাছে যাব, তখন সে ততগুলো টেস্ট দেয় না, তার টেস্ট দেওয়ার মাত্রাটা অনেকটাই কম থাকে। সে গ্রামের প্রবাদের কথা চিন্তা করে, যার কারণে আমি কখনো ডাক্তার দেখানোর প্রয়োজন হলে আশেপাশে কোনো মানে ছোট ডিগ্রিধারী ডাক্তার খুব কম দেখায়। যার কারণে আজকে আমি চলে গেছিলাম উত্তরা ইবনে সিনাতে। আর ইবনে সিনার কথাটা যদি আপনাদেরকে আমি বলি, এটা আপনারা সচরাচর সবাই জানেন যে উত্তরার মধ্যে ইবনে সিনা হসপিটালটা কতটুকু অত্যাধুনিক আর কতটুকু বড় হসপিটাল। আর এই ইবনে সিনাতে আপনার উত্তরা কিংবা ঢাকার ভিতরে কিংবা মহাখালী বনানীতে যত বড় বড় বিভাগীয় প্রধানরা আছে, ওনারা এখানে চেম্বার করেন। বড় ডাক্তারদের একটা বিশেষ গুণ হচ্ছে, ওনারা যখন কোনো হসপিটালে চেম্বার করেন, হসপিটাল কর্তৃপক্ষ ওনাদের চাপ দিতে পারে না যে আপনার টেস্ট বেশি দিতে হবে। কারণ একজন ভালো ডিগ্রিধারী বিভাগীয় প্রধান একটা হসপিটাল চায় যে উনি তার ওইখানে চেম্বার করুক। তো যার কারণে এই আপনি যখনকার একজন বিভাগীয় প্রধান কিংবা অধ্যাপক কিংবা সহযোগী অধ্যাপকরে আপনি যখনকার তার চিকিৎসা নিতে যাবেন, তো তখন আপনি একটা জিনিস দেখতে পারবেন যে উনি টেস্টের মাত্রাটা একদমই কম দিচ্ছে। আমার বিষয়টা বলি যে আমি আজকে যার কাছে গেছিলাম তিনি একজন বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক। তো
যাই হোক, এবং কি আমেরিকা থেকে এমডি করছে। তো উনি, আমি ইতিপূর্বে ওনারে আরো দুই একবার দেখাইছি। তো এখনো দুই একবার থেকে শুরু করে এখন পর্যন্ত উনি আমার শুধু মুখের কথা শুনে উনি আমাকে ওষুধ প্রদান করছে। এখনো পর্যন্ত উনি 1 টাকার টেস্ট আমাকে দেয় নাই। যদি উনি চাইতো তাহলে কিন্তু উনি কমপক্ষে 2-1-3টা টেস্ট দিতে পারতো, বাট উনি কিন্তু সেটা করেনি। তিনি একটা টেস্ট আমাকে দেয় নাই। আর ওনার ওষুধ খায়া মোটামুটি আমি একদম সুস্থ বললেই চলে। বাট এখন আবার ওনার সাথে দেখা করার প্রয়োজন হলো যে আমার যে সমস্যাটা, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী সমস্যা, এটার জন্য ফলো আপে থাকতে হয় সবসময়। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উনি আমাকে এর আগে যে ট্যাবলেটটা প্রেসক্রিপশন করছিল, এই ট্যাবলেটটা বাংলাদেশ থেকে ব্র্যান্ড করে দিচ্ছে, মানে কোনো কোম্পানি বানাচ্ছে না। জাস্ট যার কারণে আসলে আমি একটু সমস্যায় পড়ে গেছি। উনি আবার নতুন করে একটা ট্যাবলেট লিখে দিছে, যেটা আমার শরীরে শ্যুট করতে একটু সময় লাগতেছে। তো যাই হোক, তারপরে ওনার কথাবার্তা আচার ব্যবহার খুবই ভালো লাগছে আমার। উনি ডাক্তার হিসেবে অনেক ভালো। তো এই ছিল আপনাদের সাথে আজকে আমার কিছু কথা কিংবা গল্প, বলতে পারেন এক প্রকার পথের পেঁচালি। আমি পথে পথে বাইক রাইড করি, প্লাস আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সকলের জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।